তোমরা যে সকল ছাত্রছাত্রীরা স্মার্টফোন কেনার জন্য টাকা পাওনি, ইতিমধ্যে কালকে শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে তোমরা কবে স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা পাবে। তবে তোমাদেরকে প্রমাণ সহকারে দেখাবো। দেখতে পাচ্ছ আজকে 15ই নভেম্বর অর্থাৎ 14ই নভেম্বর কালকে তোমাদের জন্য একটি নোটিশ পাবলিশ হয়েছে, সেটাই তোমরা সরাসরি দেখতে পাচ্ছ। এই যে ডেট দেওয়া আছে, কালকে পাবলিশ হয়েছে। চলো পুরো ডিটেলসে তোমাদের কাছে শেয়ার করি, কি কি বলা হয়েছে কি কি বলা হয়নি, পুরো ডিটেলসে শেয়ার করব। চলো। তরুণের স্বপ্ন প্রকল্পের মোবাইল কেনার 10,000 টাকা রসিদ জমার নির্দেশ দেওয়া হয়েছে। মানে তোমাদের মোবাইল কেনার জন্য যে রসিদ বা যে কাগজ দেওয়া হয় সেই কাগজ জমা করার কথা বলা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার শিক্ষা দপ্তরের তরুণের স্বপ্ন প্রকল্পের আওতায় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিজেদের মোবাইল ফোন বা ট্যাব কেনার জন্য 10,000 টাকা বরাদ্দ করা হয়েছে। ছাত্রছাত্রীদের যারা সরকার প্রদত্ত টাকার সাহায্যে মোবাইল বা ট্যাব কিনেছে তাদের সেই কেনাকাটার জন্য শুধু মাত্র উপযুক্ত রসিদ জমা দিতে হবে। অর্থাৎ তোমরা যে মোবাইল কিনেছো তার প্রমাণ সহকারে তার রসিদ জমা করতে হবে। তরুণের স্বপ্ন প্রকল্পের মোবাইল কেনার রসিদ জমা দিতে হবে স্কুলে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ছাত্রছাত্রীদের ডিজিটাল শিক্ষার বাড়ানোর জন্য এই তরুণের স্বপ্ন প্রকল্পে চালু করা হয়েছে। রসিদ জমা দেওয়ার মাধ্যমে সরকার নিশ্চিত হবে যে এই অর্থে যথাযথ কাজের ব্যবহৃত হয়েছে। এবং তোমাদেরকে বলে রাখি, প্রকল্পের টাকা নিয়ে মোবাইল কেনার জন্য যে রসিদ জমা করতে হবে তার সম্পূর্ণ প্রক্রিয়াটি বুঝতে সমস্ত কিছু অনুসরণ করা উচিত। আসল বিল নিজের কাছে রাখবে এবং তোমরা যে বিলটা মোবাইল ফোন কিনবে সেই বিলটা তোমাদেরকে জমা করতে হবে এবং স্বাক্ষর ও তারিখ জেরক্স কপিতে নিজে পূরণ করে স্বাক্ষর করতে হবে এবং বিস্তারিত কপি পিন মানে তোমরা জেরক্স করে রেখে দেবে এবং রোল নাম্বার উল্লেখিত করতে হবে। বিলের মালিকানা, বিল যে ছাত্রছাত্রীরা নিজেদের নামে হয় এবং এতে যেন 10,000 টাকার কম না হয়, বেশি হলে সমস্যা নেই। এবং তাছাড়াও IMEI নম্বর, প্রত্যেক বিলে কেনা মোবাইলের আসল ও সঠিক IMEI নম্বর উল্লেখ করা অবশ্যই জরুরি। এবং কোন কোন স্কুলে মোবাইলের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীদের ছবিও জমা নেওয়া হচ্ছে, সেই ক্ষেত্রে মোবাইল বা স্মার্টফোন কেনা হয়েছে সেটি হাতে ধরে ছাত্রছাত্রীদের একটি হাফ রঙিন ছবি তুলতে হবে। এবং তোমাদেরকে বলে রাখি, সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয় তোমাদেরকে বলে রাখি, মোবাইল কেনার জন্য রসিদ বা বিল জমা দেওয়া এবং প্রাথমিকভাবে সংগ্রহের কাজ সম্পূর্ণভাবে স্কুলগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাই বিভিন্ন স্কুলে বিভিন্ন সময়ে, তবে অধিকাংশ স্কুলে নভেম্বর মাসের মধ্যে এই কাজটি সম্পূর্ণ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে তোমাদেরকে বলে রাখি, এখানে 16ই নভেম্বর থেকে 17ই নভেম্বরের মধ্যে তোমাদেরকে ফাইনাল কাগজ জমা করতে হবে। তোমরা যে সকল স্টুডেন্ট এখনো টাকা পাওনি, মাদ্রাসা বোর্ড, ভোকেশনাল কোর্স, স্কুল বোর্ড, 16ই নভেম্বর থেকে 17ই নভেম্বরের মধ্যে তোমাদের ফাইনাল কাগজ জমা করতে হবে, তোমরা যারা এখনো টাকা পাওনি। এবং তাছাড়াও শিক্ষা দপ্তর যেটা জানিয়ে দিয়েছে, তরুণের স্বপ্ন প্রকল্পের অধিকাংশ পশ্চিমবঙ্গ সরকার যে উদ্যোগ নিয়েছে তা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো সর্বশেষ যে আপডেট ছিল তোমাদের কাছে শেয়ার করলাম। তোমরা যে সকল স্টুডেন্ট এখনো টাকা পাওনি তোমাদের অবশ্যই টাকা পাবে। ইতিমধ্যে কালকে যে নোটিশ জানিয়েছে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আবার নতুন কোনো ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকে এখানেই।